আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন। তো এটা হচ্ছে যারা বিএনপি করেন তাদের জন্য। তো আপনারা পোস্টার ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। সে দরকার হবে আপনাদের একটি ফটো আর আপনার নাম এবং স্থানের নাম, কোথায় থেকে আপনি প্রচারণা করতেছেন সেই নামটা। তো আপনারা চাইলে আমাদের থেকে এরকম একটা পোস্টার ডিজাইন বানিয়ে নিতে পারেন। যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর যারা পুরান আছেন তারা চাইলে পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনার পিক্সেল ল্যাব নামক অ্যাপসে ব্যবহার করতে পারবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা গুগল ক্রোমে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই ফাইলটি অ্যাড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আগে লেয়ারগুলো, যে যেরকম দেখতেছেন ঠিক সেম লেয়ারগুলো আমরা এই পাশে সাজিয়ে রাখছি। দেখুন, এই যে প্রত্যেকটা লেয়ার আমরা আলাদা আলাদা করে রাখছি, দেখছেন? প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা, ব্যাকগ্রাউন্ডের সাথে কিছু অ্যাড নেই, প্রত্যেকটা লেয়ার আলাদা। আপনারা চাইলে আপনাদের ফটো, নাম সব কিছু পরিবর্তন করতে পারবেন। আমি যে এখানে লেখাগুলো লিখে রাখছি, আপনারা চাইলে এগুলো পরিবর্তন করতে পারবেন। আমি লিখে রাখছি নোয়াখালী 5 আসনের কথা। আপনি চাইলে যে কোনো জেলা থেকে আপনি এটা বানিয়ে নিতে পারেন, যে কোনো জেলার নেতার ফটো এবং নাম দিয়ে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ লেখাগুলা এডিটেবল। এই যে দেখুন, তাকিয়ে দেখুন, যারা পিক্সেল ল্যাবে কাজ করেন তারা দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ এডিট করতে পারবেন। কিছুই আমরা অ্যাডজাস্ট করে রাখি নাই, সব কিছু আলাদা। আর একটা বিষয় এখানে দেখাই দিই আপনাদেরকে, এখানে যে এমপি হিসাবে দেখতে চাই, এইটা হচ্ছে একটা ফরম্যাট। এখানে আরেকটা ফরম্যাট আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই যে দেখুন, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এখানে কিন্তু এখন আর একটা সিস্টেম হয়ে গেছে, একের ভিতর দুই যাকে বলা হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আরেক রকম হয়ে গেছে, আরেক ধরনের লেখাগুলো চলে আসছে। তো আপনারা এভাবে প্রচারণাটা করতে পারেন ফেসবুকের মাধ্যমে। চাইলে এটাকে পোস্টার ডিজাইন হিসেবে আপনারা বাইর করিয়ে নিতে পারবেন প্রেস থেকে। একবারে সম্পূর্ণ সাইজ দিয়ে দিছি, আপনাদেরকে আমি সাইজটা দেখাই। যে সাইজ অপশনে আসি, এই যে সাইজটা দেখাই, এই সাইজটা হচ্ছে 18-23। লক্ষ্য করে দেখবেন, 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি এই সাইজটা। এটা চাইলে আপনি ইয়া থেকে প্রেস থেকেও বার করে নিতে পারেন। একবারে সম্পূর্ণ এডিটেবল, যে কোনো জেলা থেকে দেখে থাকুন না কেন কোনো সমস্যা নাই। আপনার যে জেলায় আসেন ওই জেলার নেতার ফটো এবং নাম, স্থান সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন। তো আর একটা বিষয় আপনাদেরকে আমি বলি, নতুন যারা আছেন তারা হয়তো জানেন না ফটোগুলা কীভাবে অ্যাড করবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ফটোগুলা থেকে। তারপরে আপনারা গ্যালারিতে যাবেন। এই যে এখানে গ্যালারির অপশন আছে, এই যে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে ফরম গ্যালারি লেখা আছে। ফরম গ্যালারি থেকে আপনারা ফটোটা নিয়ে আসবেন, যেটা আপনার পিএনজি করে রাখছেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছেন। তো আমি গ্যালারিটা হাইড করতেছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে আপনারা এটাকে অ্যাড করবেন। আমি এ বাইয়ের ফটোটাকে সিলেক্ট করে নিলাম গ্যালারি থেকে। সিলেক্ট করার পরে আমি এটাকে এখন এভাবে সাইজ করে নেব, এরকম ধরে এটাকে আমি একটু সাইজ করে নেব যাতে কাজ করতে আমার সুবিধা হয়। এই যে ফ্রেমের ভিতরে আমি রেখে দিলাম। এরপর আমি কি করব, ওকে দিয়ে দিলাম। এখন ফটোটা আমার গ্যালারিতে চলে আসছে, পিক্সেল ল্যাব অ্যাপসের যে গ্যালারি আছে, যে ডিসপ্লে আছে, এখানে চলে আসছে। আমরা এখন কি করব, এটাকে বসিয়ে দেব। বসানোর জন্য এটাকে আমরা প্রথমে এভাবে ঠিক মাস সেন্টারে এভাবে ঠিক সেট করে নেব। নিয়ে কি করব, আমরা লেয়ার অপশনে যাব। এই যে লেয়ার অপশনে আসি, এটাকে এই যে ফটোর বাম পাশে যে ডট ডট দেখা যাচ্ছে, কতগুলো 1 2 3 4 5 6 7 8টা ডট ডট দেখা যাচ্ছে, এই যে ফটোর বাম পাশে, এই যে এটাকে আমরা চেপে ধরি, এভাবে আস্তে আস্তে নিয়ে আসব। কোথায় নিয়ে আসব, যেখানে ফটোটা আছে ওই বরাবর নিয়ে আসব। ফটোটা কোন জায়গায় আছে আমরা এভাবে যেতে যেতে দেখতে থাকি যে ফটোটা কোথায় আছে। যে ফটোটার উপরে আমরা এই ফটোটাকে রাখছি, এভাবে আস্তে আস্তে আমরা যাচ্ছি। আরও একটু নিচে যাই, এই যে ফটোটাকে আমরা পেয়ে গেছি। এই যে ফটোটার উপরে এভাবে বসিয়ে দিবেন। দিয়ে কি করবেন, দিয়ে এই ফটোটাকে এই যে তালা লাগাই দিবেন, যাতে করে নড়াচড়া না করে, যে লক হয়ে গেছে। এরপরে এই যে আগের ফটোটা দেখতেছেন, এই যে ফটোটা, এটাকে এই যে চোখের মতো আইকন আছে, এটাতে টিপ করে দিবেন। দিয়ে বা অথবা ডিলিট করে দিতে পারেন। দেওয়ার পরে এই যে লেয়ার অপশনে আবার একটা ক্লিক করে দিবেন। দেখুন ওই ছবিটা কিন্তু হাইড হয়ে গেছে, আপনার ফটোটা কিন্তু ঠিকই বসে গেছে। তো এভাবে আপনারা ফটোগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর একটা ওই যে নেতার ফটো দেখা যাচ্ছে এই পাশে,
এই যে নেতার ফটো দেখা যাচ্ছে, এটাকেও আপনারা সেম সিস্টেমে কাজ করতে পারবেন। সেজন্য ফটোটাকে সিলেক্ট করি, গ্যালারি থেকে নিয়ে আসি, আগে এই ফটোর উপরে নিয়ে তারপর ওই ফটোটাকে হাইড করে দিবেন। এভাবে আপনারা কাজ করতে পারেন। আর বাকি অংশগুলো তো সেম থাকবে, এগুলো কিছু লেখার দরকার নেই। আর নিচের যে অংশগুলো আছে এই পাশে নাম টাম পরিবর্তন করতে পারবেন, যদি অন্য কিছু লেখার মন চায় তাও আপনারা লিখতে পারবেন আপনাদের মন মতো। হ্যাঁ, সম্পূর্ণ এডিট আপনাদের মন মতো করে নিতে পারবেন। আর একটা বিষয়, সেটা আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এই যে এখানে এটাকে আমরা হাইড করে দেব। এটাকে হাইড করার জন্য আমরা লেয়ারে আসবো। এই যে দেখতেছেন, এই যে এই লেয়ারটাকে এই যে চোখের মতো আইকন, এই যে এটাতে টিপ করে দিলাম। এই যে এখানে যে অংশটা ছিল, একটা কালো অংশ, এটা কিন্তু চলে গেছে। দেখছেন, এটা হাইড হয়ে গেছে। ওই যে নিচের অংশটা, এটা কিন্তু চলে গেছে। তো আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন। পিএলপিগুলা ডাউনলোড করে পিক্সেল ল্যাব অ্যাপসে আপনারা ব্যবহার করতে পারেন। তো অনেক পিক্সেল ল্যাব অ্যাপস আছে বাই পিএলপি সাপোর্ট করে না, হ্যাঁ, অ্যাডজাস্ট হয় না। তো যদি সাপোর্ট করার পিএলপি ফাইল সাপোর্ট করার পিক্সেল ল্যাব অ্যাপস লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আপনাদেরকে পিক্সেল ল্যাব অ্যাপসটি দিয়ে দিব, পিক্সেল ল্যাব অ্যাপস প্রো। আপনারা এভাবে ফাইলগুলো নিয়ে অ্যাড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ এডিট করে ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি ভাই, ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই, এবং এই যে একটা টেমপ্লেট বানাইতে অনেক সময় লাগে ভাই। হ্যাঁ, অনেক সময় লাগে। এই যে মোবাইলের ছোটো স্ক্রিনে যে ছোটো ছোটো কাজগুলো করা অনেক সময় প্রয়োজন। তো এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনাদেরকে পিএলপি ফাইল উপহার দিই। আপনারা দয়া করে আমাদের ভিডিওতে লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন, সুন্দর একটি মতামত দেবেন। হ্যাঁ, এতে করে কি হয়, আমাদের নিত্য নতুন ভিডিও বানাইতে আমাদের মনে আগ্রহ জাগে। আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই, নিয়ে আসি। তো সেজন্য সেই দিক দিয়ে আপনারা একটু লক্ষ্য রাখবেন, যেহেতু আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না। শুধু ভিডিওতে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে যদি কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই জিনিসটা অন্তত মনে রাখবেন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, লাইক কমেন্ট পাইলে আমাদের থেকে একটু ভালো লাগে, আনন্দ লাগে। তো ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না, বড় করতে চাচ্ছি না। যদি পিএলপি ফাইল কীভাবে ডাউনলোড করেন, কীভাবে অ্যাড করেন, সেগুলো দেখাতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেটা আমি আর বড় করছি না। আমাদের চ্যানেলের আগের অন্যান্য ভিডিওগুলোতে দেখানো আছে কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়। সেগুলো দয়া করে কষ্ট করে একটু দেখে আসবেন, আপনারা, আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আর বড় করতেছি না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।